আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 5 এর লেসন 2 পয়েমস অ্যাবাউট নেচার, অর্থাৎ প্রকৃতি সম্পর্কে কবিতা। এই অধ্যায়টি নিয়ে পড়ব। এ নাম্বারে আমাদের এখানে বলেছে লুক এট দা ইমেজ, চিত্রটি দেখো, এন্ড ডিসকাস, আলোচনা করো, ইন গ্রুপস, দলে দলে, দ্য পসিবল অ্যান্সার, সম্ভাব্য উত্তর, টু দা কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর দাও। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু পাখি দেওয়া আছে, নিচে সুন্দর প্রকৃতি, মাঠ, তারপর হচ্ছে শস্য ক্ষেত এবং কিছু পাখি এখানে উড়ে যাচ্ছে এবং আমাদের তার নিচে দুটি প্রশ্ন দেওয়া আছে। আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে এক নম্বরে বলেছে হোয়াট কুড বি দ্য কালার, অর্থাৎ কি রং হতে পারে, অফ দ্য ফিল্ড, এই মাঠের, দ্য ট্রিজ, এই গাছের, এন্ড বার্ডস, এবং পাখিদের কি রং হতে পারে। এবং দুই নম্বরে বলছে হোয়ার আর দ্য বার্ডস গোয়িং, অর্থাৎ পাখিগুলো কোথায় যাচ্ছে। আমরা দুটি প্রশ্নের উত্তর দেখব। তো আমাদের এখানে এক নম্বর প্রশ্নে বলা আছে দ্য ফিল্ড কালার কুড বি গ্রিন, দ্য ফিল্ড কালার কুড বি গোল্ডেন, অর্থাৎ মাঠের রং সোনালী হতে পারে। দ্য ট্রিজ কুড বি গ্রিন, গাছের রং সবুজ হতে পারে। অ্যান্ড দ্য বার্ডস কুড হ্যাভ ব্রাউন, গ্রে, ব্ল্যাক অর হোয়াইট ফেদার্স, অর্থাৎ পাখিদের রং ধূসর, ধূসর বর্ণ, বাদামি বর্ণ, কালো কিংবা সাদা বর্ণের হতে পারে। এই ছিল হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবং দুই নম্বর প্রশ্নে আমাদের বলেছে পাখিগুলো কোথায় যাচ্ছে। তো আমাদের উত্তর হচ্ছে দ্য বার্ডস আর মাইগ্রেটিং টু এ ওয়ার্মার প্লেস, অর্থাৎ একটি উষ্ণ জায়গায় তারা স্থানান্তরিত হচ্ছে, বিকজ, কারণ, উইন্টার ইজ কামিং, শীত আসছে। দে আর লিভিং দেয়ার কারেন্ট লোকেশন, তারা তাদের বর্তমান যে বসবাসের জায়গা সেটা ত্যাগ করছে। টু ফাইন্ড এ প্লেস, একটি জায়গা খুঁজতে, হোয়ার দে ক্যান সারভাইভ, যেখানে তারা বেঁচে থাকতে পারে, অ্যান্ড কোল্ড সিজন, এই শীতের ঠান্ডায়। অর্থাৎ এটা বেসিক্যালি আমরা বুঝতে পারি যে অতিথি পাখি যে আছে সেই অতিথি পাখির কথা বলা হয়েছে। অতিথি পাখিরা শীত প্রধান দেশ থেকে আমাদের বাংলাদেশে আসে যাতে তারা এখানে টিকে থাকতে পারে এবং যখন শীত চলে যায় তখন তারা আবারও তাদের দেশে চলে যায়। এই ছিল আমাদের প্রশ্ন উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা আলোচনা করব বি নিয়ে। এখানে বি নাম্বারে বলেছে নাও, এখন, রিড দ্য পোয়েম, কবিতাটি পড়ো, বাই রিকেল ফিল্ডস, ফিল্ডের লেখা কবিতাটি পড়ো, এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর দাও, দ্যাট ফলো, যা নিচে দেওয়া আছে। এখানে আমাদের কবিতাটা বলেছে সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস, অর্থাৎ এই হচ্ছে কবিতার নাম। এই কবিতাটা আমরা এখন পড়বো। প্রথমে বলা আছে সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস, অর্থাৎ কিছু একটা বনু হাঁসদের বলছিল, ইট ওয়াজ টাইম টু গো, এখন সময় হয়েছে যাওয়ার। দো দ্য ফিল্ডস লে গোল্ডেন, যদিও মাঠ ছিল সোনার মতো ঝলমলে। সামথিং উইসপেয়ার্ড স্নো, কিন্তু কেউ যেন ফিসফিস করে বলল বরফ। অর্থাৎ এখানে আমাদের বলেছে যে বনো হাঁসরা এখানে রয়েছে এবং কেউ একজন এই বনো হাঁসদের এসে বলল তোমাদের এখন চলে যাওয়ার সময় হয়েছে, কারণ শীত আসছে। কিন্তু আমাদের যে মাঠ, সেই মাঠে এখনো সোনার ধান রয়েছে, সোনালী মাঠ, এখনো চারদিকে ঝলমল করছে। কিন্তু তবুও কেউ একজন এসে বলল যে শীত আসছে, বরফ আসছে, এখান থেকে চলে যাও, আমাদের চলে যাওয়ার সময় হয়েছে। এই ছিল আমাদের প্রথম স্ট্যান্জা। দ্বিতীয় স্তবকে আমরা দেখতে পাচ্ছি লিভ ওয়ার গ্রিন অ্যান্ড স্ট্রিং, পাতাগুলো তখনও সবুজ ও দোল খাচ্ছিল। বেরিজ লাস্টার গ্লোস্ট, বেরিগুলো চকচক করছিল উজ্জ্বল আলোয়। বাট বিন্থ ওয়ার্ম ফেদার্স, কিন্তু উষ্ণ পালকের নিচে। সামথিং কাশন ফোর্সড, কিছু একটা সাবধান করে বলল তুষার। এ ছিল দ্বিতীয় স্তবক। এবং তৃতীয় স্তবকে আমাদের বলেছে অল দ্য স্যাগিং অর্চার্ড, সব ফলের বাগান ভারে নুয়ে পড়েছিল। স্টিমড উইথ আম্বার স্পাইস, মশলাদার গন্ধে বাতাস ছিল ভরা। বাট ইজ ওয়াইল্ড ব্রেস্ট স্টিফেন্ড, কিন্তু প্রতিটি বনহাঁসের বুক কেঁপে উঠল। অ্যাট রিমেম্বারেন্স আইস, অর্থাৎ ঠান্ডার স্মৃতিতে তারা শক্ত হয়ে গেল। অর্থাৎ তখনও মাঠে ফল গাছে ভরা ছিল, চারদিকে ফুলে এবং মশলার গন্ধে ভরপুর ছিল। কিন্তু শীতের কথা মনে করে বনু হাঁসের বুক কেঁপে উঠল এবং তারা
ঠান্ডার কথা মনে করে শক্ত হয়ে গেল। এবং এটা ছিল আমাদের শেষ স্তবক, অর্থাৎ 4 নাম্বার স্তবক। এখানে বলেছে সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিস, কিছু একটা বনু হাইদের বলছিল ইট ওয়াজ টাইম টু ফ্লাই, এখন উড়তে হবে। সামার সান ওয়াজ অন দেয়ার উইংস, গ্রীষ্মের রোদ ছিল তাদের ডানায়। উইন্টার ইন দেয়ার ক্রাই, কিন্তু তাদের কণ্ঠে বাজছিল শীতের সুর। এই ছিল হচ্ছে আমাদের স্তবক কবিতাগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা সহ লেখা আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমরা আলোচনা করব সি নাম্বার নিয়ে, অর্থাৎ অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আমাদের 3টি প্রশ্ন দেওয়া আছে। 1 নাম্বার প্রশ্ন বলেছে হোয়াট মেক্স দ্য গিজ ডিসাইডেড টু লিভ। তো অ্যান্সার হচ্ছে গিজ ডিসাইডেড টু লিভ, অর্থাৎ বনু হাঁসরা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল হোয়েন দ্য ওয়েদার গেট কোল্ডার, যখন ঠান্ডা বাড়ছিল। ফুড বিকেমস স্কার্স, অর্থাৎ খাবার সংকীর্ণ হচ্ছিল বা খাবার কমে যাচ্ছিল। অ্যান্ড ডে লাইট আওয়ার শর্টেন, এবং দিনের আলো ছোট হয়ে যাচ্ছিল। তখনই তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা চলে যাবে। 2 নম্বরে বলেছে হোয়াট হ্যাপেন, কি ঘটেছিল টু দ্য লিভস, পাতায়, অ্যান্ড বেরিস, বেরিতে, ইন দ্য পোয়েম, অর্থাৎ কবিতার মধ্যে পাতা এবং বেরি সম্পর্কে কি ঘটনা বলেছে। তো উত্তর হচ্ছে দ্য লিভস টার্নড ইয়েলো অ্যান্ড ফল, অর্থাৎ পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিল এবং ঝরে যাচ্ছিল। অ্যান্ড, এবং দ্য বেরিজ ড্রাই আপ, বেরিগুলো শুকিয়ে যাচ্ছিল। দিস শোজ দ্যাট উইন্টার ইজ কাম, অর্থাৎ এটাই দেখায় যে শীতকাল আসছে। এবং 3 নম্বর প্রশ্ন আমাদের বলেছে হোয়াট চেঞ্জেস ইন দ্য নেচার, প্রকৃতিতে কি পরিবর্তন হচ্ছে। টেল আস, আমাদের বলো, দ্যাট উইন্টার ইজ নিয়ার, অর্থাৎ শীতকাল সন্নিকটে। মানে প্রকৃতির কি পরিবর্তন আমাদের বলে দিচ্ছে যে শীতকাল সন্নিকটে। উত্তর হচ্ছে দ্য চেঞ্জেস ইন নেচার দ্যাট টেল আস, অর্থাৎ প্রকৃতির পরিবর্তন আমাদের বলে দেয় উইন্টার ইজ নিয়ার, অর্থাৎ শীতকাল নিকটে। আর দ্য ইউলোইং অ্যান্ড দ্য ফলিং অফ লিভস, অর্থাৎ পাতা হলুদ হয়ে যাওয়া এবং পাতা ঝরে যাওয়া, এটাই আমাদের বলে যায় শীতকাল সন্নিকটে। অ্যান্ড, এবং দ্য ড্রাইং আপ অফ বেরিজ, অর্থাৎ বেরিগুলো শুকিয়ে যাওয়া, শুষ্ক হয়ে যাওয়া। দিস সাইন ইন্ডিকেটস, অর্থাৎ এই নিদর্শনগুলো আমাদের ইঙ্গিত দেয় দ্য কামিং অফ কোল্ডার ওয়েদার, অর্থাৎ শীতকাল আসছে। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আজ আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।